পারস্য উপসাগরীয় অঞ্চলে যে কোনো ধরনের অস্থিরতা বা বিঘ্ন সরাসরি তেল ও গ্যাসের সরবরাহে প্রভাব ফেলবে। বর্তমানে পরিস্থিতি খুবই জটিল এবং আগামী দিনগুলোতে এটি আরও গতিশীল হয়ে উঠতে পারে। মধ্যপ্রাচ্য সংকট নিয়ে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহের মন্তব্য। এটি একটি চলমান পরিবর্তনের প্রক্রিয়া। পুরনো ধারণা, পুরনো বৈশ্বিক ব্যবস্থা এবং পুরনো বিশ্বাস দ্রুত পরিবর্তিত হচ্ছে, আর এই অনিশ্চয়তাগুলো আমাদের বুঝতে হবে। আমি মনে করি মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতি এর একটি প্রধান উদাহরণ। আজ সেখানে যা ঘটছে তা অত্যন্ত অস্বাভাবিক। মধ্যপ্রাচ্য বা আমাদের আশেপাশের অঞ্চলে ভবিষ্যতে কি ঘটবে সে সম্পর্কে নির্দিষ্ট কোনো পূর্বাভাস দেওয়া কঠিন। যদি আমরা হরমুজ প্রণালী বা পুরো পারস্য উপসাগরীয় অঞ্চলের দিকে তাকাই, এটি বৈশ্বিক জ্বালানি নিরাপত্তার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অঞ্চল। এই অঞ্চলে যে কোনো অস্থিরতা বা বিঘ্ন সরাসরি তেল ও গ্যাসের সরবরাহকে প্রভাবিত করে। এছাড়াও আমরা শুধু জ্বালানি খাতেই নয়, অন্যান্য ক্ষেত্রেও সরবরাহ শৃঙ্খলে বিঘ্ন দেখতে পাচ্ছি। এই অনিশ্চয়তাগুলো অর্থনীতি এবং বৈশ্বিক বাণিজ্যের ওপর সরাসরি প্রভাব ফেলছে। বন্ধুরা, বর্তমান পরিস্থিতি বেশ জটিল হয়ে উঠেছে। মনে হচ্ছে ভবিষ্যতে এটি আরও গতিশীল হয়ে উঠবে। আজ যেভাবে বিভিন্ন দেশ স্থল, আকাশ, সমুদ্র এবং এখন এমনকি মহাকাশেও একে অপরের সঙ্গে প্রতিযোগিতা করছে, তা আমাদের সবার জন্যই সত্যি উদ্বেগের বিষয়। আমি মনে করি এটি একটি অস্বাভাবিক পরিস্থিতি। আমার কাছে আরও উদ্বেগজনক বিষয় হল এই অস্বাভাবিকতাই ধীরে ধীরে নতুন স্বাভাবিক অবস্থায় পরিণত হচ্ছে। এই সব গতিশীল উপাদানের পাশাপাশি আজকের বিশ্বে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় যুক্ত হয়েছে: প্রযুক্তিগত গতিশীলতা। প্রযুক্তি জীবনের প্রায় প্রতিটি ক্ষেত্রে নজিরবিহীন পরিবর্তন নিয়ে আসছে। স্বাভাবিকভাবেই প্রযুক্তি সম্পর্কিত সরবরাহ শৃঙ্খলও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। উচ্চ প্রযুক্তির ক্ষেত্রে সরবরাহের বিষয়টি আরও গভীরভাবে জড়িয়ে গেছে। উদাহরণ: হসন্ত বরফ, একটি মোবাইল ফোন থেকে শুরু করে একটি বিমান বা অন্য যে কোনো উচ্চ প্রযুক্তির ব্যবস্থায়। এগুলোর সরবরাহ শৃঙ্খল ক্রমশ আরও বৈচিত্র্যময় এবং জটিল হয়ে উঠছে। প্রতিরক্ষা খাতে এই প্রযুক্তিগত গতিশীলতা আরও বেশি স্পষ্ট। আজ প্রতিরক্ষা খাতে উচ্চমানের এবং অত্যন্ত নিখুঁত প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে। বর্তমানে পরিস্থিতি খুবই জটিল এবং আগামী দিনগুলোতে এটি আরও গতিশীল হয়ে উঠতে পারে। মধ্যপ্রাচ্য সংকট নিয়ে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহের মন্তব্য। পারস্য উপসাগরীয় অঞ্চলে যে কোনো ধরনের অস্থিরতা বা বিঘ্ন সরাসরি তেল ও গ্যাসের সরবরাহে প্রভাব ফেলবে। বর্তমানে পরিস্থিতি খুবই জটিল এবং আগামী দিনগুলোতে এটি আরও গতিশীল হয়ে উঠতে পারে। মধ্যপ্রাচ্য সংকট নিয়ে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহের মন্তব্য। এটি একটি চলমান পরিবর্তনের প্রক্রিয়া। পুরনো ধারণা, পুরনো বৈশ্বিক ব্যবস্থা এবং পুরনো বিশ্বাস দ্রুত পরিবর্তিত হচ্ছে, আর এই অনিশ্চয়তাগুলো আমাদের বুঝতে হবে। আমি মনে করি মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতি এর একটি প্রধান উদাহরণ। আজ সেখানে যা ঘটছে তা অত্যন্ত অস্বাভাবিক। মধ্যপ্রাচ্য বা আমাদের আশেপাশের অঞ্চলে ভবিষ্যতে কি ঘটবে সে সম্পর্কে নির্দিষ্ট কোনো পূর্বাভাস দেওয়া কঠিন। যদি আমরা হরমুজ প্রণালী বা পুরো পারস্য উপসাগরীয় অঞ্চলের দিকে তাকাই, এটি বৈশ্বিক জ্বালানি নিরাপত্তার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অঞ্চল। এই অঞ্চলে যে কোনো অস্থিরতা বা বিঘ্ন সরাসরি তেল ও গ্যাসের সরবরাহকে প্রভাবিত করে। এছাড়াও আমরা শুধু জ্বালানি খাতেই নয়, অন্যান্য ক্ষেত্রেও সরবরাহ শৃঙ্খলে বিঘ্ন দেখতে পাচ্ছি। এই অনিশ্চয়তাগুলো অর্থনীতি এবং বৈশ্বিক বাণিজ্যের ওপর সরাসরি প্রভাব ফেলছে। বন্ধুরা, বর্তমান পরিস্থিতি বেশ জটিল হয়ে উঠেছে। মনে হচ্ছে ভবিষ্যতে এটি আরও গতিশীল হয়ে উঠবে। আজ যেভাবে বিভিন্ন দেশ স্থল, আকাশ, সমুদ্র এবং এখন এমনকি মহাকাশেও একে অপরের সঙ্গে প্রতিযোগিতা করছে, তা আমাদের সবার জন্যই সত্যি উদ্বেগের বিষয়। আমি মনে করি এটি একটি অস্বাভাবিক পরিস্থিতি। আমার কাছে আরও উদ্বেগজনক বিষয় হল এই অস্বাভাবিকতাই ধীরে ধীরে নতুন স্বাভাবিক অবস্থায় পরিণত হচ্ছে।
এই সব গতিশীল উপাদানের পাশাপাশি আজকের বিশ্বে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় যুক্ত হয়েছে, প্রযুক্তিগত গতিশীলতা। প্রযুক্তি জীবনের প্রায় প্রতিটি ক্ষেত্রে নজিরবিহীন পরিবর্তন নিয়ে আসছে। স্বাভাবিকভাবেই প্রযুক্তি সম্পর্কিত সরবরাহ শৃঙ্খলও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। উচ্চ প্রযুক্তির ক্ষেত্রে সরবরাহের বিষয়টি আরও গভীরভাবে জড়িয়ে গেছে। উদাহরণ: হসন্ত বরুপ, একটি মোবাইল ফোন থেকে শুরু করে একটি বিমান বা অন্য যে কোনো উচ্চ প্রযুক্তির ব্যবস্থায়। এগুলোর সরবরাহ শৃঙ্খল ক্রমশ আরও বৈচিত্র্যময় এবং জটিল হয়ে উঠছে। প্রতিরক্ষা খাতে এই প্রযুক্তিগত গতিশীলতা আরও বেশি স্পষ্ট। আজ প্রতিরক্ষা খাতে উচ্চমানের এবং অত্যন্ত নিখুঁত প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে। বর্তমানে পরিস্থিতি খুবই জটিল এবং আগামী দিনগুলোতে এটি আরও গতিশীল হয়ে উঠতে পারে। মধ্যপ্রাচ্য সংকট নিয়ে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহের মন্তব্য। পারস্য উপসাগরীয় অঞ্চলে যে কোনো ধরনের অস্থিরতা বা বিঘ্ন সরাসরি তেল ও গ্যাসের সরবরাহে প্রভাব ফেলবে। বর্তমানে পরিস্থিতি খুবই জটিল এবং আগামী দিনগুলোতে এটি আরও গতিশীল হয়ে উঠতে পারে। মধ্যপ্রাচ্য সংকট নিয়ে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহের মন্তব্য। এটি একটি চলমান পরিবর্তনের প্রক্রিয়া। পুরনো ধারণা, পুরনো বৈশ্বিক ব্যবস্থা এবং পুরনো বিশ্বাস দ্রুত পরিবর্তিত হচ্ছে, আর এই অনিশ্চয়তাগুলো আমাদের বুঝতে হবে। আমি মনে করি মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতি এর একটি প্রধান উদাহরণ। আজ সেখানে যা ঘটছে তা অত্যন্ত অস্বাভাবিক। মধ্যপ্রাচ্য বা আমাদের আশেপাশের অঞ্চলে ভবিষ্যতে কি ঘটবে সে সম্পর্কে নির্দিষ্ট কোনো পূর্বাভাস দেওয়া কঠিন। যদি আমরা হরমুজ প্রণালী বা পুরো পারস্য উপসাগরীয় অঞ্চলের দিকে তাকাই, এটি বৈশ্বিক জ্বালানি নিরাপত্তার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অঞ্চল। এই অঞ্চলে যে কোনো অস্থিরতা বা বিঘ্ন সরাসরি তেল ও গ্যাসের সরবরাহকে প্রভাবিত করে। এছাড়াও আমরা শুধু জ্বালানি খাতেই নয়, অন্যান্য ক্ষেত্রেও সরবরাহ শৃঙ্খলে বিঘ্ন দেখতে পাচ্ছি। এই অনিশ্চয়তাগুলো অর্থনীতি এবং বৈশ্বিক বাণিজ্যের ওপর সরাসরি প্রভাব ফেলছে। বন্ধুরা, বর্তমান পরিস্থিতি বেশ জটিল হয়ে উঠেছে। মনে হচ্ছে ভবিষ্যতে এটি আরও গতিশীল হয়ে উঠবে। আজ যেভাবে বিভিন্ন দেশ স্থল, আকাশ, সমুদ্র এবং এখন এমনকি মহাকাশেও একে অপরের সঙ্গে প্রতিযোগিতা করছে, তা আমাদের সবার জন্যই সত্যিই উদ্বেগের বিষয়। আমি মনে করি এটি একটি অস্বাভাবিক পরিস্থিতি। আমার কাছে আরও উদ্বেগজনক বিষয় হল এই অস্বাভাবিকতাই ধীরে ধীরে নতুন স্বাভাবিক অবস্থায় পরিণত হচ্ছে। এই সব গতিশীল উপাদানের পাশাপাশি আজকের বিশ্বে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় যুক্ত হয়েছে, প্রযুক্তিগত গতিশীলতা।